এদেশের মেয়েদেরকে তার বাবারা গায়রত শিক্ষা দেয়নি। ঠিক বেঠিক বলার দরকার নাই, ভুল জায়গায় এসছেন আজকে। ঠিক বেঠিক বলার দরকার নেই, সত্য কথা। এদেশের বাবারা মেয়েদেরকে গায়রত শিক্ষা দেয়নি, আল্লাহর ভয় শিক্ষা দেয়নি, জাহান্নামের ভয় শিক্ষা দেয়নি। এই জন্য তাদের স্বামী যদি ঘুষখোর হয়, বড় বড় কথা বলে, আর বড় বড় গহনা পরে, দামি দামি গহনা পরে, কারণ স্বামী তো ঘুষখোর, ঘুষ খেয়ে এসে বড় বড় গহনা পরিয়ে দিয়েছে। পাশের বাসার ভাবিকে ডেকে ডেকে বলে, আর বললেন না, আপনার ভাই প্রতিদিন এক একটা গহনা নিয়ে আসে। এদেশের বাবারা তার মেয়েদেরকে গায়রত শিক্ষা দেয়নি, কারণ গায়রত যদি শিক্ষা দিত, আল্লাহর ভয়ে যদি শিক্ষা দিত, পর্দা পশিদার আমল আখলাকের কথা যদি শিক্ষা দিত, তাহলে কশ্চিন কাল ঘুষখোর স্বামীর ওই টাকার গহনা তিনি মাথায় গলায় ঝুলাইতে পারত না। এটা মূলত মেয়েদের দোষ না, এই মূলত দোষটা হলো বাবাদের দোষ, কারণ বাবারা শিক্ষা দেয়নি। আপনার মেয়ে ছোটবেলায় তো টাইট ফিটিং জিন্সের প্যান্ট চিনত না, আপনি বাবা ওকে পরিয়েছেন, আপনি মা ওকে শিখিয়েছেন কিভাবে পড়তে হয়, আপনি বাবা ওকে টাকা দিয়েছেন কেনার জন্য কিভাবে কিনতে হয়। এই জন্য তিনি, আপনার সন্তান বড় হয়ে একজন নর্তকী, একজন বেশ্যা, একজন বেহায়া, একজন দাউস মহিলা হয়েছে। না আছে পর্দা, না আছে নামাজ, না আছে রোজা, না আছে আল্লাহর ভয়। আপনি বাবা দায়ী। মাথা নিচু করে চিন্তা করে দেখেন, সন্তানকে আপনি শিখিয়েছেন, ওই সন্তানকে আপনি শিখিয়েছেন পর্দা ছাড়া চলতে, ওই সন্তানকে আপনি শিখিয়েছেন নামাজ ছাড়া জীবন যাপন করতে, ওই সন্তানকে আপনি শিখিয়েছেন উচ্চ স্বরে কথা বলতে। কারণ আপনি বাবা, যখন পর্দা ছাড়া সন্তান চলে, একদিনের জন্য ডাকলেননি, একদিনের জন্য বাধা দেননি। আপনি মা, সন্তান যখন নামাজ পড়ে না, তখন আপনি একদিনের জন্য ওই মেয়ে সন্তানকে নামাজের জন্য ডাকেননি। আপনি বাবা, আপনি মা, আপনি অভিভাবক, সন্তান যখন উচ্চস্বরে কথা বলেছে, জোর গলায় ওকে বুঝাননি যে জোর গলায় কথা বলা ইসলাম বৈধ দেননি। আপনি বাবা, আপনি মা, আপনি শিখিয়েছেন আপনার সন্তানকে। আপনি নিজে দোষ করেছেন, আপনার সন্তান দোষ করেনি। আপনি যদি সঠিক পথে চালাইতেন, আপনার সন্তান ওইটাই শিখত, কারণ আপনার সন্তান আপনাকেই অনুসরণ করত, আপনি নিজেই ঠিক হননি।